আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএস কিচেন। আজকের রেসিপিটির জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো, সয়া সস 1 চা চামচ, ভিনিগার 1 টেবিল চামচ। আর মুরগির মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মুরগির বুকের মাংসটুকু। সমস্ত উপকরণ এখন আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তবে কর্নফ্লাওয়ারের সাথে আপনারা চাইলে সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন বাইন্ডিংসের জন্য। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেন পিসগুলোকে আমি ভেজে নেব। চিকেন পিসগুলো একপাশে ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে এখন অন্য পাশগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, একটা কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিলি সস। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এই সমস্ত উপকরণগুলোকে এখন একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ভেজে রাখা চিকেন পিসগুলো। এগুলোকেও একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আমি 1 কাপ মতো পানি দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিব মিডিয়াম টু হাই হিটে। এখন আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে 2 টেবিল চামচ পানির সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘন হয়ে আসার জন্য। এ পর্যায়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে বাবলস চলে আসছে, আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছিলাম, তার মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম আদা কুচি। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি।
এখন এই পর্যায়ে আমি এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। আর এই ডিম 2টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ছোট ছোট টুকরো করে ফেলতে হবে। খুব ভালো করে টুকরোগুলোকে ভেজে নিতে হবে। ডিমটাকে ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। আমি ডিমের টুকরোগুলোকে ছোট ছোট করে ডিমের টুকরোগুলো করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম কুচি। এখন দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আর এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব, যেন এর মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ ব্ল্যাক পেপার। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতগুলো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিলেই হয়ে গেল আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। তবে আপনারা চাইলে এর মধ্যে অন্য আরও যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমার কাছে হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর একটা লাইক দেওয়ার জন্য, আর বেশি বেশি কমেন্ট শেয়ার করার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলদি ফুড খাবেন। আসসালামু আলাইকুম।